লবণ দিতে লবণ দিয়ে 10 মিনিট ওয়েট করবো। 10 মিনিট পরে মাছ থেকে যেসব পানিটা বাইরে হইব এক্সট্রা পানিটা বাইরের পর মাছটি সল্ট ওয়াশ করবো। 10 মিনিট পরে আজকে এই পরে দেখাবো সালমন কিভাবে কাটিং করতে হয়। আজকে আমি এটা দেখাইবো। আমি জায়গা সালমন শুরু থেকে তাস পর্যন্ত কিভাবে সালমন কাটতে হয়, সে সালমন দিয়ে সুশি শাসিমি এবং মাকে কিভাবে বানাইতে হয় দেখেন। এই যে সালমনটা আগে স্ক্যান আউট করে নিতেছি। এই এক পিস সালমন প্রায় 6 কেজি সাইজের আছে। সালমনটা সুন্দর মতো স্ক্যান আউট করার পরে সালমনটা কিভাবে ফিলে করবো এখন আপনাদের ফ্রেশ, যে একদম ফ্রেশ টসটসা সালমন আসছে এখনই। তিনি একজন মাছের বিশেষজ্ঞ, মাছ নিয়ে কাজ করে। একজন মাছের বিশেষজ্ঞ ডুব দিয়ে বাইক মাছ ধরে, সেই লোকে আপকে সালমন সেলতেছে ফিলি করবো। মাছটা ফিলি করতেছি। এই যে মাছটা এখন ফিলি করতেছি। আগে লেজ থেকে সুন্দর মতো টান দিয়ে ফিলি করতে, পিঠ থেকে কাটতে হয় মাছটা। এখন পিঠ থেকে মাছটা একটু সুন্দর মতো কেটে নিলাম। অসাধারণ হয়েছে ফিলেটা, দেখেন কত সুন্দর হইলো। একদম এটা জাপানিজ যেভাবে মাছ কাটে, ইতালিয়ানকে মাছ কাটার স্টাইলটা একটু অন্যরকম। লিন মাছের কাটা একদম ক্লিন, কাটায় কোনো মাছ নাই। অসাধারণ একটা ফিলে হয়েছে। এই যে মাছটা ফিলে হয়ে গেছে সম্পূর্ণ, যে একদম সুন্দর একটা ফিলে হয়েছে। সেকেন্ড পার্টটা ফিলে করতেছে। সেকেন্ড পার্টটা ঠিক সেম নিচ থেকে কাটতে দিব। এই যে কাটার থেকে পিঠে কাটাটা শুধু ইজিলি টাপ দিতে আসছে, ইজি টাপ দিতে আসছে। সুন্দর মতো কাটা কমপ্লিট করে ফেলাইলাম। এই সাইডের যে প্যাটের সাইডে একটা কাটা থাকে পিঠে কাটাটা ফলাই দিতেছি। অসাধারণভাবে কেটে ফেলাইলাম মাছটা। প্যাটের সাইডে যে আরেকটা মাছ থাকে, সে মাছটা এখন কেটে নিতেছি সুন্দরভাবে। এক টান দিয়ে মাছটা কেটে ফেলাইব। এটার নাম হচ্ছে হারামি বলে, হারামিটা পরিষ্কার করে ফেলাইব। করার পরে এরকম হয়েছে, মাছে কোনো কাটা নাই, শুধু জাস্ট একটা কাটা আছে। এই যে ওই কাটাটা, এই কাটাটা পরে সন্ধি উড়ে ফেলাইব। অসাধারণ হয়েছে কাটি মাছগুলোতে। এখন আমি লবণ দিতেছি। লবণ দিয়ে 10 মিনিট ওয়েট করবো। 10 মিনিট পরে মাছ থেকে যেসব পানিটা বাইরে হইব এক্সট্রা পানিটা বাইরের পর মাছটি সল্ট ওয়াশ করবো। 10 মিনিট পরে মাছগুলো ওয়াশ করবো। ওয়াশ করার পরে এটা দিয়ে সুশি শাসিমি সব কাজ করা হয়।